So yes, that is very good. A nice contribution from your end. আমরা আমাদের ডে টু ডে লাইফে যা করি সেটাই আসলে কালচার। So any other comment? And I would like to add one comment here that everything that we do in our life is culture. So is that true? Is that really true? If we do like if we not respect the elderly, so is it a part of our culture in the context of Bangladesh? Sir, a culture is something that needs to be accepted by the larger portion of the community of the society. Okay, that's great. That should be accepted by the community, right? Yes. Okay. So that is one very good good part of the culture that actually part in the definition as well. So culture should be accepted by the community, and it should be established by the community or the local people or a particular country. So culture is not like what we actually do in our day-to-day life. Yeah, of course we do lots of things. আমরা চিন্তায় সবকিছুই আসলে করি, but it is not it cannot be regarded as culture. এটা কিন্তু কালচার না, যেটা আসলে লোনিটি বা একটা গ্রুপ এটাকে অ্যাকসেপ্ট করবে, বা যখন এটা সার্টিফাইড হবে যে না, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আওয়ার অরিজিন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আওয়ার পার্ট অফ দ্য ট্রেডিশন, so it is part of our life, then it could be termed as culture. So the culture is the distillate of total human experience. We can say that culture is the distillate. So can a culture be not a relative thing? Tell me a little bit louder. I can't hear you. So can a culture not be a relative thing, such as stealing is not in our culture, it's not a culture of ours, but it can be a culture to a group of thieves. I mean, মানে চোরের কাছে তো চুরি তো একটা কাজের নগের জন্য, ঠিক আছে বললাম। সো সেটা তো ইয়েস, আমি বুঝতে পারছি। লেটস এটা আসলে কি যে এটা এখানে আমরা বলছি যে দেখো, কালচার ইজ দ্য ডিস্টিলেট অফ টোটাল হিউম্যান এক্সপেরিয়েন্স। এই কথাটাকে যদি আমরা একটু খেয়াল করি, কালচার ইজ দ্য ডিস্টিলেট অফ টোটাল হিউম্যান এক্সপেরিয়েন্স, তার মানে মানুষ যে এক্সপেরিয়েন্সটা নেয়, টোটাল হিউম্যান এক্সপেরিয়েন্স, তার মানে আমাদের ডে টু ডে লাইফ থেকে আমরা কিছু সিলেক্টেড এক্সপেরিয়েন্সকে আমরা কনসিডার করি। সেই কনসিডারেশনটাকেই কিন্তু আমরা শুধু কালচার বলবো। তো এই চুরি অথবা ডাকাতি অথবা যেটাই বলো, এটা কিন্তু আসলে টোটাল হিউম্যান এক্সপেরিয়েন্সের আসলে পার্ট না। ইট ইজ নট পার্ট অফ দ্য টোটাল হিউম্যান এক্সপেরিয়েন্স। এখানে দাঁড়াও, আমি তো রেকর্ডিং অপশনটা চালু করতেই ভুলে গেছি। দাঁড়াও, একটু ওয়েট করো। আচ্ছা, এখানে বলছি যে কালচার ইজ দ্য ডিস্টিলেট অফ টোটাল হিউম্যান এক্সপিরিয়েন্স। এখানে
ওই চুরি করা বা চোরদের যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আসলে টোটাল কমিউনিটির রিফ্লেকশন না। হ্যাঁ, তো যে কারণে আমরা সেটাকে আসলে আমরা গ্রহণ করতে পারছি না। আমরা গ্রহণ করব যে চোররাও আসলে জানে যে কোনটা ঠিক, চোররাও আসলে জানে যে কোনটা ঠিক না। হ্যাঁ, চোররাও জানে যে তারা আসলে খারাপ কাজ করতেছে। হ্যাঁ, কিন্তু একজন ভালো মানুষ যেমন চোরকে মানে চুরি করাটাকে খারাপ বলবে, তেমন চোররা নিজেরাও বলবে যে না, ইট ইজ নট দ্য রাইট থিং, দ্যাট ইজ নট আওয়ার কালচার। হ্যাঁ, সে নিজেও অ্যাডমায়ার করবে যে ইট ইজ নট পার্ট অফ আওয়ার culture or the tradition. So that is actually part of culture. When a wrongdoing is also cancelled or declined by the community people, so that is part of the culture. এখন এখানে দেখো, আমরা কালচারের যে পুরো যে সংজ্ঞাটা আমরা এক্সপেরিয়েন্স করছি বা তোমার সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে culture is the distillate of total human experience. Its position not only distinguishes man from other living forms, but indeed sets him apart as a unique evolutionary product. So that is the whole definition of culture. That is the whole definition of the culture. এখানে দেখো শুধুমাত্র হিউম্যান এক্সপেরিয়েন্সের কথাই বলছে না, its position not only distinguishes man from other living forms. হ্যাঁ, এখানে শুধুমাত্র মানুষের কথাই কিন্তু হাইলাইটেড হচ্ছে। হ্যাঁ, নট আদার লিভিং ফর্মস। আমরা গাছের কথা বলছি না, আমরা অন্যান্য পশু পাখির কথাও বলছি না। হ্যাঁ, so এখানে that sets him apart as a unique evolutionary product. That means this total human experience would be a kind of evolutionary product. হ্যাঁ, এই কালচারও কিন্তু আসলে বিবর্তিত হয় বা সময়ের সাথে সাথে এই কালচারটাকে চেঞ্জ করা যায় বা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, আমরা ইচ্ছাকৃত চেঞ্জ করি কিংবা আমরা অনিচ্ছাকৃত চেঞ্জ করি, অথবা আমরা ফোর্সফুলি চেঞ্জ করি। তার মানে ইটস এ টোটাল হিউম্যান এক্সপেরিয়েন্স। অফ কোর্স it will only talk about the human tradition, human culture, human experience, এবং এটা আসলে একটা ইভলিউশনারি প্রোডাক্ট। হ্যাঁ, দ্যাট মিনস the culture that we actually experience of the whole today, that may be modified in the future. So that is the whole definition of the culture. And what are the elements of culture? If we talk about the element of culture, then we should just a second. আচ্ছা, আমরা যদি এলিমেন্ট অফ কালচারের কথা বলি, then we will see like what are the potential element exist in a culture. হ্যাঁ, আমরা কালচারের মধ্যে এলিমেন্ট গুলোকে কি কি বলতে পারি, যেমন হতে পারে যে ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, it is one of the most important element of culture. The religion, that is another element. The behavioral pattern, the taboos and traditions, traditional practice. So these are the elements of culture. The livelihood pattern, that is also element of culture. Political, social, economic activities, so these are also element of culture. And other local characteristics, so that could be included as an element of culture. That means আমরা ল্যাঙ্গুয়েজ, রিলিজিয়ন, বিহেভিয়ার, ট্রেডিশন, হ্যাঁ, এই বিষয়গুলোকে যদি আমরা এলিমেন্ট হিসেবে দেখি, তাহলে দেখবো যে we are holding different types of language in different part of the world.
হ্যাঁ, তার মানে এই ল্যাঙ্গুয়েজটাও কিন্তু কালচারকে একটা শেপ প্রদান করে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি পুটিং শেপ টু এ পার্টিকুলার কালচার। হ্যাঁ, আবার এই ল্যাঙ্গুয়েজটার কারণে দেখা যাচ্ছে যে আমাদের দুই দেশের কালচার এক হতে পারে, but due to another element of the culture, it may turn as different. Like if we put the religion on it, then it may be different. তার মানে দুই কান্ট্রিতে যদি দুইটা সেম ল্যাঙ্গুয়েজ থাকে, বাট দুই কান্ট্রিতে যদি দুইটা রিলিজিয়ন থাকে, তাহলে দেখা যাচ্ছে যে টোটাল কালচার of these two country will be dissimilar. So these elements are very important in defining the culture, because element actually plays a big role in shaping the cultures. আমার মনে হয় যে তোমরা বিষয়টা বুঝতে পারছো। Culture is a combination. So it's a kind of combination of human earned or acquired experience, and it's a combination of different activities, or it's a combination of learned behavior that we are learning from the past, and that is a combination of traditionally received phenomena from our ancestors. That means our forefathers, those are practiced in a particular tradition, and it is actually passing through the generation, and we are still practicing this that tradition. So that is a kind of that could be termed as culture actually. So it's a genetically determined behavior is also known as is also part of the culture. So culture is a combination, the total combination of human earned, acquired experience, activities, learned behavior, traditionally received phenomena from the ancestor, and the genetically determined behavior. Therefore, we can sum up in defining culture in that way, like culture is the way of life. So culture is the way of life of a group of people. তার মানে আমরা যখন দেখছি যে এই এলিমেন্টের কারণে যখন কালচারাল প্র্যাকটিস বা কালচারাল ডিফারেন্স আমরা নোটিস করছি, তার মানে আমরা একটা কনক্লুডিং রিমার্কসে আসতে পারি যে কালচার ইজ দ্য ওয়ে অফ লাইফ অফ এ গ্রুপ অফ পিপল। হ্যাঁ, এটা একটা কথা আমরা in concluding remarks আমরা বলতে পারি, and including the complex shared concept and pattern of learned behavior handed down from one generation to the next, and the means of language and imitation. হ্যাঁ, এটা ল্যাঙ্গুয়েজ অথবা আদার যে কালচারাল এলিমেন্ট আছে, এই এলিমেন্ট দ্বারা আমরা জেনারেশন টু জেনারেশন যে ফেনোমেনা গুলো আসলে পাস হয়ে আসছে এবং আমরা প্র্যাকটিস করছি, the whole thing is a culture. That means it's a way of life of a group of people, the complex shared concept and the pattern of learned behavior handed down from one generation to the next through the means of language and imitation. So this is the definition of culture, and we actually talked like a few definitions already. So first one is the culture is the distillate of total human experience. Its position not only distinguishes man from other living forms, but indeed sets him apart as a unique evolutionary product. And also we can say that the culture is the way of life of a group of people, or the way of life of a group of people, and the complex shared concept and pattern of learned behavior handed down from one generation to the next through the means of language and other imitations. So this is the definition of the culture. And culture can distinguish different society and different
রিজিয়ন। আমি যেটা একটু আগেই তোমাদের উদাহরণ দিলাম, হ্যাঁ, যে ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ ওয়ান অফ দ্য মেজর কালচারাল এলিমেন্ট। হ্যাঁ, এখন ল্যাঙ্গুয়েজটা কিভাবে ডিফারেন্ট সোসাইটি এবং ডিফারেন্ট রিজিয়ন এটাকে পার্থক্য করতে পারে। হ্যাঁ, তার মানে আমরা ফর এক্সাম্পল বলতে পারি যে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ মিনস ডিফারেন্ট কালচার। আমরা বলতে পারি কিনা যে বাংলাদেশে আমরা বাংলা বলি, জার্মানে জার্মান বলে, হ্যাঁ, ইংল্যান্ডে ইংলিশ বলে। হ্যাঁ, তার মানে a language is responsible for the defining or the distinguishes culture from one to another. তার মানে Bengali and the English culture or the German culture, they are different due to the language. আমরা প্রিলিমিনারি কথাটা বলতে পারি, হ্যাঁ, বিকজ আমরা দেখছি যে ল্যাঙ্গুয়েজের কারণে আসলে কালচারের ডিফারেন্সিয়েশনটা হতে পারে। এখন আমরা একটু যদি ভেতরে যাই, যেটা আমি অলরেডি একটু তোমাদের হিন্ট দিয়েছি, যে সেম ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট কালচার, হ্যাঁ, ইজ ইট পসিবল? Yes, sir. Yes, it is possible. Same language, different culture. For instance, আমরা বলতে পারি যে ইংলিশ প্র্যাকটিসড ইন দ্য ইংল্যান্ডেও ইংলিশ বলে, আবার ইউএসএ তেও ইংলিশ বলে, বাট দ্য কালচারাল প্র্যাকটিস ইজ টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, ইভেন their attitude, even their norms, their movement style, gesture, posture, or the music, or the party, or like food, everything is different. If we compare these two countries, the England and the USA. or আমরা এটাও কম্পেয়ার করতে পারি যে দেখো কানাডা এবং ইউএসএ, হ্যাঁ, দিস আর লাইক বর্ডারিং কান্ট্রি, হ্যাঁ, পাশাপাশি এরা আছে। এরপরেও আমরা বলতে পারি there is a sharp division or sharp difference of the culture of these two particular country. হ্যাঁ, যে Canada is totally different from the US, or US is totally different from the Canadian culture. So this is a big thing actually. Yes, we can say that the same language, different culture is possible. In our case, we can also say that that India and বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কথা যদি আমরা বলি যে ইটস দ্য সেম ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ আমাদের সেম ল্যাঙ্গুয়েজ, বাংলা। We talk in Bangla, but if we input another cultural element here, like religion, এই রিলিজিয়নটা যদি এই ল্যাঙ্গুয়েজের সাথে যদি আমরা মার্চ করে দিই, তাহলে দেখবো যে the total culture is different. The culture is totally different of these two particular region. আমাদের এবং পশ্চিমবঙ্গের কালচারটা টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, কেননা এই রিলিজিয়নটা আসলে ফোর্স করতেছে এই কালচারকে টু মেক এ ডিফারেন্স ফ্রম দ্য বাংলাদেশ। হ্যাঁ, তার মানে মুসলিম অ্যান্ড হিন্দু কালচার ইন বাংলাদেশ, আমরা একটা দেশের মধ্যেও কিন্তু এই চেঞ্জটা দেখাইতে পারি। হ্যাঁ, যে বাংলাদেশের মধ্যেই দেখবা যে কোনো একটা শহরে এরকম থাকে না যে হিন্দু পাড়া, অথবা থাকে যে মন্ডল পাড়া, হ্যাঁ, অথবা মাস্টার পাড়া, হ্যাঁ, এরকম থাকে না? এরকম থাকে তো, হ্যাঁ, সর্দার পাড়া, এরকম থাকে। এরকম থাকলে দেখবা যে হ্যাঁ, যেখানে রিলিজিয়ান ম্যাটারটা যেখানে অনেক বেশি, হ্যাঁ, জাস্ট হিন্দু পাড়া, মুসলিম পাড়া, সেই জায়গাগুলোতে দেখবো যে কালচারাল ডিভাইডেশন অথবা কালচারাল ডিফারেন্সটা অনেক বেশি ভিজিবল। হ্যাঁ, একটা লোকালিটির মধ্যে, একটা কান্ট্রির মধ্যেই, হ্যাঁ, অথবা একটা শহরের ভেতরেই কিন্তু কালচারটা ডিফারেন্ট আমরা খুঁজে পেতে পারি। সো দ্যাট ইজ দ্য
that is the whole essence of the culture. So culture can distinguish the different society and the different region. So different language, different culture is normal, but same language, different culture, that is also normal within a particular community and outside a particular community or the country. So this is all about the culture. Now I will talk about the types of culture. Just wait. Types of culture. তোমরা কি আমার লেখাগুলো দেখতে পাচ্ছো? জি স্যার। Yes, sir. ওকে, ভেরি গুড। হ্যাঁ, তার টাইপস অফ কালচার, এখানে আমরা দেখব যে দেয়ার আর বেসিক্যালি টু টাইপস অফ কালচার এক্সিস্ট ইন এ পার্টিকুলার সোসাইটি। ওয়ান ইজ রিয়েল কালচার and ideal culture. Real culture and ideal culture. So these are the two types of culture exist in a society. So now we can talk about what is real culture. What is real culture? So the culture that particularly practiced in the real world or a given society is known as real culture. এখানে বলছি যে the culture that particularly practiced in the real world or a given society is known as a real culture. এখানে আমরা বলতে পারি যে বেঙ্গলি নিউ ইয়ার সেলিব্রেশন, এটা কিন্তু আমরা খুব আগ্রহের সাথে আমরা কিন্তু এই সেলিব্রেশন গুলি করে থাকি। সো দিস ইজ এ কাইন্ড অফ রিয়েল কালচার। অর দ্য 21শে প্রোগ্রাম, আমরা সবাই শহীদ মিনারে গিয়ে ফুল দেই। So it's a kind of real culture. So if we talk a little bit inside of real culture, then we can say that real culture is that which can be observed in our social life. Simply, which can be observed in our social life is known as real culture. The culture on which we act upon in our daily life is a real culture, and it is that part of culture which the people adopt in their social life. For example, we can say if a person says that he or she is a Muslim, but there are different do's and don'ts is associated with the Muslim culture, right? আমাদের কি করতে হবে কি করতে হবে না, এটা কিন্তু আসলে মুসলিম কালচার আসলে বলে দেয় আমাদেরকে। তার মানে যেটা যেটা বলে সেটা কিন্তু আসলে রিয়েল কালচার, কিন্তু আমরা যেটা করি সেটাও কিন্তু আসলে পার্ট অফ রিয়েল কালচার। আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা, বাট আমরা পড়ি না। আমরা কি করি যে দেখা যাচ্ছে হয়তো কেউ কেউ আছি যে শুক্রবারে নামাজ পড়তে যাই। তাহলে রিয়েল কালচারটা হচ্ছে এইটা যে আমরা শুক্রবারে নামাজ পড়তে যাই, অথবা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, অথবা আলসেমির কারণে আমরা পড়তে চাই না। সো দিস ইজ অ্যাকচুয়ালি রিয়েল কালচার। That means Islam says lots of principles in the Muslim culture that is real, and when it doesn't follow, it is not a real one. এটা আসলে রিয়েল কালচার না, বাট ইট ইজ এ পার্ট অফ দ্য রিয়েল কালচার। আমি আসলে একটু অন্যভাবে জিনিসটাকে এক্সপ্লেন করার চেষ্টা করি এখন। সো রিয়েল কালচার ইজ লাইক হোয়াট ইজ অ্যাকচুয়ালি এমব্রেসড বাই দ্য সোসাইটি, and we want actually honesty. For instance, we want honesty, but people is still telling the lie. আমরা কিন্তু চাই যে অনেস্টিটা থাকুক আমাদের ভিতরে, বাট মানুষ কিন্তু এর পরেও কিন্তু মিথ্যা কথা বলে। We want loyalty,
but people cheat on just about everything. আমরা লয়াল হতে চাই, কিন্তু মানুষ কিন্তু সুযোগ পাইলেই চিটিং করে। হ্যাঁ, সো দ্য রিয়েল কালচার ইজ সামথিং দ্যাট ইজ হোয়াট উই হ্যাভ ইন আওয়ার সোসাইটি। আমাদের যা কিছু আছে, আমাদের যা কিছু আছে সেটাই হচ্ছে আসলে রিয়েল কালচার। লাইক এরকম হতে পারে যে তুমি বাজার করতে গেছো, তুমি হয়তো 715 টাকার হয়তো জিনিস কিনছো একটা দোকান থেকে, তুমি 1000 টাকার নোট দিছো, হ্যাঁ, তোমাকে 385 টাকা ফেরত দিছে একজন। হ্যাঁ, দোকানদার 385 টাকা ফেরত দিছে মনের ভুলে। হ্যাঁ, 385 টাকা ফেরত দিছে, আসলে তোমার ফেরত পাওয়ার কথা 285 টাকা। হ্যাঁ, তাহলে এখানে তুমি কি করবা? তুমি কি আসলে টাকাটা তাকে ফেরত দিয়ে দিবা, নাকি তুমি টাকাটা নিয়ে চলে যাবা? এখন ইট ডিপেন্ডস। হ্যাঁ, ইট ডিপেন্ডস অন দ্য ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, এটা আমাদের প্রত্যেকের নিজের বিহেভিয়ারের উপর আসলে নির্ভর করবে যে হোয়াট উই অ্যাকচুয়ালি ডু ইন দ্যাট সিচুয়েশন। হ্যাঁ, আমরা সেই সময় আসলে কি করব? হ্যাঁ, এটা খুবই কঠিন একটা বিষয়। হ্যাঁ, এটাকে জানা বা এটাকে বোঝা। হ্যাঁ, তো এই কঠিন বিষয়কে আসলে আমরা সহজ করে যদি বুঝতে চাই, তাহলে আমাদের বলতে হবে যে রিয়েল ওয়ান হচ্ছে যে আমরা আসলে কি করব সেটা আমরা বুঝতেছি না। হ্যাঁ, সো দ্যাট ইজ রিয়েল কালচার অ্যান্ড ইট ডিপেন্ডস অন দ্য পার্টিকুলার পিপল। হ্যাঁ, একজন মানুষের নিজের মেন্টালিটির উপর নির্ভর করবে। হ্যাঁ, এই রিয়েল কালচারটা। কিন্তু আমরা আইডিয়ালি আমরা বলে দিতে পারি যে আসলে একটা জেনারেল ট্রেন্ড থাকে। হ্যাঁ, আমাদের দেশের জেনারেল ট্রেন্ড হবে এরকম যে আসলে আমরা টাকাটা নিয়েই চলে যাব। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এরকম, বিকজ উই আর কাইন্ড অফ নিডি অর আন্ডার ডেভেলপড অফ দ্য ডেভেলপিং কান্ট্রি। হ্যাঁ, এই কারণে দেখা যাচ্ছে আমাদের নিড বেশি, এবং এ ধরনের একটা মানে সুযোগ যদি চলে আসে, তাহলে উই অ্যাকচুয়ালি ট্রাই টু গেট দ্যাট অপরচুনিটি। হ্যাঁ, আমরা এরকম নিতে চাই। হ্যাঁ, কিন্তু অনেক দেশে কিন্তু আসলে এরকম আসলে হবে না। হ্যাঁ, এরকম আসলে হবে না। অনেকে হয়তো দেখা যায় তাদের জেনারেল ট্রেন্ডই হবে এরকম যে দে উইল জাস্ট রিটার্ন দ্য 100 টাকা। ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে রিয়েল কালচার হচ্ছে যেটা হচ্ছে রিয়েল, আমরা ডে টু ডে লাইফে যেটা প্র্যাকটিস করি, দিস ইজ what we have in our society, that is the real culture. And what is ideal culture? The culture which is presented, আচ্ছা, তোমাদের ক্লাস সিআর কে একটা কথা একটু বলে রাখি। হ্যাঁ, তোমরা একটু বলে রাখবা, তুমি একটু বলে রেখো যে প্রথম 5 মিনিটের ভেতরে সাইন ইন করতে হবে, আদারওয়াইজ ইট ইজ নট পসিবল টু অ্যালাউ টু এন্টার ইন দ্য ক্লাসরুম। হ্যাঁ, এই মিটের মধ্যে আনাটা সম্ভব হবে না, বিকজ একটা ডিসরাপশন হয় অনেক। হ্যাঁ, এটা আসলে সম্ভব হয় না। ঠিক আছে, এটা একটু ইনফর্ম করে রাখো যে ফার্স্ট 5 মিনিট ইউ উইল হ্যাভ টু সাইন ইন উইদিন দ্য ফার্স্ট 5 মিনিটস। হ্যাঁ, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। অ্যান্ড আইডিয়াল কালচার। সো হোয়াট ইজ আইডিয়াল কালচার দেন? আইডিয়াল কালচার আমরা বলতে পারি যে দ্য কনসেন্ট্রেশন অফ আইডিয়াল ওয়ার্কস, বিলিফস, ট্রেডিশনস, মোরালিটি, অনেস্টি and all socially acceptable movements or activities are known as ideal culture. That means the culture which is presented as a pattern to the people is called ideal culture. So it is the goal of the society and never achieved fully because some part remain out of the practice. So this culture explained in books or the different speeches, we can find this. হ্যাঁ, আমরা বলতে পারি যে আসলে কনসেন্ট্রেশন অফ আইডিয়াল ওয়ার্ক কোনটা আসলে সঠিক। আমরা রিয়েল কালচারে যদি দেখি, যেটুকু আমরা এতক্ষণ আলোচনা করলাম, যে
ideal culture actually what we want. আমরা আসলে কি চাই? হ্যাঁ, আমরা চাই যে honesty, হ্যাঁ, আমরা চাই যে kind of respect the elders, আমরা চাই doing religious activities. হ্যাঁ, so these are actually ideal. হ্যাঁ, আমরা আমাদের এই বাংলাদেশের সিচুয়েশনে দিজ আর দ্য আইডিয়াল। আমরা মিথ্যা কথা বলবো না, আমরা সৎ থাকবো, হ্যাঁ, আমরা চাই যে বড়দের সম্মান করা, আমরা রিলিজিয়াস অ্যাক্টিভিটির সাথে আমরা নিজেদের ইনকর্পোরেট করবো, সিন্স উই আর দ্য মুসলিম সোসাইটি, হ্যাঁ, ম্যাক্সিমাম অ্যাবাউট 90% অফ পিপল আর মুসলিম। হ্যাঁ, দ্যাট মিনস এগুলো আমরা যে ধর্মই করি না কেন, হ্যাঁ, আমরা রিলিজিয়াস অ্যাক্টিভিটিজ এর সাথে আসলে এঙ্গেজ রাখবো, এটাই হচ্ছে আসলে আইডিয়াল। তাহলে আইডিয়াল কালচার রেফার্স টু দ্য কালচারাল গাইডলাইন্স এমব্রেসড বাই মেম্বার্স অফ এ সোসাইটি। That example may include the honesty, loyalty, hard work that I already mentioned, and these are the targets that we strive to reach, and those who don't achieve them or try to achieve them are sanctioned. So we can conclude that the practice what we want actually in our society, that is ideal culture. For instance, the honesty, loyalty, hard work, respect the elders, and so on. So this is the ideal culture. তার মানে if we distinguish between the real culture and ideal culture, then we particularly say that the ideal culture means what we want, and the real culture means what we have. তোমরা বুঝতে পারলা বিষয়টা? আমরা কি চাই সেটা হচ্ছে আইডিয়াল কালচার, এবং আমাদের কি আছে বা আমরা কি প্র্যাকটিস করছি ইন রিয়েল ওয়ার্ল্ড, হ্যাঁ, দ্যাট ইজ দ্য রিয়েল কালচার। আচ্ছা, এখন আমরা আসছি যে অ্যাপ্রোচেস টু কালচার। Approaches to culture. So there are basically three approaches we have. Realistic approach to culture, idealistic approach to culture, and contemporary approach to culture. Realistic approach to culture, idealistic approach to culture, and the contemporary approach to culture. So these are the basically three approaches to culture we have. এখন এখানে এই বিষয়গুলো দেখা যাচ্ছে যে বিভিন্ন জন বিভিন্ন অ্যাপ্রোচকে আসলে সাপোর্ট করে, হ্যাঁ, যেমন টেইলর 1981-এ, হ্যাঁ, from the realistic point of view, he actually defined culture in different way. Yeah. So realists actually conceive or they define culture as a like attribute of human social behavior and acquired habit, customs, and institutions. And Taylor in 1981, he actually defined culture in that way, like culture is that complex whole which include the knowledge, belief, art, moral, law, custom, and any other capabilities and habits acquired by man as a member of society. That means in abstract format, if we want to interpret the Taylor's comment on culture from his realistic point of view, we can say that culture and society are interrelated with each other. এটা হচ্ছে realistic or the realist approach to culture. Culture and society
are interrelated with each other. This is the realistic approach to culture. Now, I'd like to talk a little bit about the idealist approach to culture. হ্যাঁ, আমরা আইডিয়াল কালচার সম্পর্কে জানি, হ্যাঁ, যেটা আসলে আইডিয়াল, যেটা আমাদের করা উচিত, হ্যাঁ, সেটাই হচ্ছে আইডিয়ালিস্টিক কালচার, অথবা যেটা আমরা বলছি যে দিস ইজ হোয়াট উই ওয়ান্ট, আমরা যেটা চাই, হ্যাঁ, আইডিয়ালিস্টিক কালচার হচ্ছে সেটা। এখন আইডিয়ালিস্টিক কালচারের একটা ডেফিনেশন দিয়েছেন লিন্টন ইন 1940, হ্যাঁ, from his idealist point of view, or idealist actually conceive or define culture as rate of ideas in the minds of individual. তার মানে একটা মানুষের মনের ভেতরের যে আইডিয়াগুলো, এগুলোর সমষ্টিগত রূপটাই হচ্ছে আসলে idealistic approach to culture. And the Linton actually defined culture in that way. Just listen. The culture is the sum total of the knowledge and habitual behavioral pattern shared and transmitted by the members of a particular society. That means if we want to make an abstract version of this Linton's idealistic definition of culture, then we can say culture actually came from the past, and we are practicing culture at the present, and we will transmit this culture in the future, and it may be changed considering the local phenomena, or it may be changed due to incorporation of other cultural elements in future. আমরা পাস্টে যে কালচারটা প্র্যাকটিস করেছি সেটা আমরা ট্রান্সমিট হয়ে বর্তমানে এসেছে, এবং বর্তমানে আমরা এটাকে প্র্যাকটিস করছি, এবং উই আর অ্যাকচুয়ালি ট্রান্সমিটিং দিস কালচার ইন দ্য ফিউচার। হ্যাঁ, আমরা এই বর্তমান কালচারটাকে ফিউচারের দিকে নিয়ে যাচ্ছি, বাট এটা আমরা বলতে পারি যে এটা কিছু কালচারাল এলিমেন্টের ইনকর্পোরেশনের কারণে দেখা যাচ্ছে যে ফিউচারে এই কালচারটা চেঞ্জ হতে পারে। তার মানে কালচার হ্যাজ এ চেঞ্জেবল ক্যারেক্টারিস্টিক্স। থ্রু দ্য আইডিয়ালিস্ট অ্যাপ্রোচ টু কালচার উই ক্যান সে দ্যাট কালচার মে বি চেঞ্জড। হ্যাঁ, এটা আগে আমাদের মানুষের মনের মধ্যে যে ধরনের আইডিয়া ছিল, the idea has changed at present, and it will change in future as well. So the trend of cultural acquisition that would be changed from the past, present, and the future. So that is the abstract version of the idealistic definition of culture by the Linton, and he disclosed this definition in 1940. এবং লাস্টলি আমরা যেটা বলবো যে কন্টেম্পোরারি অ্যাপ্রোচ টু কালচার। সো ইন দিস অ্যাপ্রোচ মডার্ন anthropologists are actually define culture in that way. They actually conceive this in contemporary approach, or they define culture as a subjective and individualistic phenomena. তাহলে এখানে মডার্ন অ্যানথ্রোপোলজিস্টের ভিউ কিন্তু আবার ডিফারেন্ট। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে কালচার ইজ দ্য ম্যান মেড পার্ট অফ দ্য এনভায়রনমেন্ট। Hartskovist mentioned this in 1955. That is the modern definition of culture, and he said that culture is the man-made part of the environment. So in abstract form we can say that man is the creator of culture. That means এটা কিন্তু ইন্ডিভিজুয়ালিস্টিক ফেনোমেনা আমরা বলছি। হ্যাঁ, যে একটা পার্টিকুলার সাবজেক্টকে ঘিরে বিভিন্ন ইন্ডিভিজুয়াল মানে বিভিন্ন মানুষ বা পিপল যখন একটা বিষয়কে ক্রিয়েট করে সেটাই পরবর্তীতে কালচার হিসেবে ফর্ম করে। হ্যাঁ, when it accepted by the community or the people in a particular area or a country.
হ্যাঁ, তাহলে কালচার ইজ দ্য ম্যান মেড পার্ট অফ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড ম্যান ইজ দ্য ক্রিয়েটর অফ culture. So that is the abstract form of the contemporary definition of culture. That means the modern definition of culture. That is, culture is the man-made part of the environment. So আমার মনে হয় যে আমরা আজকে এই পর্যন্তই শেষ করব। তোমাদের গত ক্লাসে মনে হয় কিছু রেফারেন্স দিয়েছিলাম, so the same reference will work here as well. এরপরেও তোমরা ওয়েবসাইটের হেল্প নিতে পারো to collect different examples. So yeah, that's all. Either any question, and if there is not, see you all and see you next week. Okay. হ্যাঁ, সিয়ার কিছু বলবা? না স্যার, আই এম ওকে, আমার কোনো কোশ্চেন নেই। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। হ্যাঁ, টেক কেয়ার। হ্যাঁ, আমরা সবাই সবার জন্য দোয়া করি, আমরা যেন সেফ থাকতে পারি। হ্যাঁ, তো জি স্যার। ওকে, ভালো থাকো, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।